কৃষ্ণ হতে পারে, সেটা রামচন্দ্র হতে পারে, সেটা আমার জগন্নাথ হতে পারে, সেটা নৃসিংহ ভগবান হতে পারে, সেটা আমার মহাপ্রভু হতে পারে। কারণ এরা প্রত্যেকেই ভগবানের স্বরূপ। দ্বিতীয়বারে কে বলছে? প্রথম পূজ্য গণেশ। গণেশের পুজো করা আমাদের কর্তব্য, উচিত। সর্বসিদ্ধি বলেন, বুদ্ধি দে সরস্বতী, বুদ্ধি দে। কখনো দেবে না। আগে সিদ্ধির পুজো না করলে বুদ্ধি কোথার থেকে আসবে? গণেশের দুটো স্ত্রী, সিদ্ধি আর ঋদ্ধি। সেই গণেশ ভগবানের পুজো করতে হবে, কারণ সে সর্বশ্রেষ্ঠ দেব। তার কর্মকাণ্ড দিয়েই সে শ্রেষ্ঠত্ব পেয়েছে। সর্বদেবতার শ্রেষ্ঠ, বুঝতে পারেন? ছোট্ট একটা মানুষ, গৌরীনন্দন গণেশ। তৃতীয় জন কোনজন? তৃতীয় জন পুজো করতে হবে সূর্য নারায়ণ। সূর্যদেবের পুজো আমাদেরকে করতে হবে। এখানে এখানে বসে আছেন কে কে সূর্যদেবকে জল চড়ান নিত্য? প্রত্যেকের কর্তব্য। যদি হিন্দু হয়ে থাকেন, আজকে থেকে এই যে কারেন্ট জ্বালা, এই যে তোমার হচ্ছে কত হাওয়া খাচ্ছেন, এ করছেন তা করছেন, এর একটা নির্দিষ্ট বিল হয় না? দিতে হয় তো, নাহলে সরকার এসে কান ধরে কেটে দিয়ে যাবে বা ধরে নিয়ে যাবে, হাজতে ভরে দেবে। তাহলে আপনি যে নির্বিশেষে ভগবান সূর্যকে পাঠিয়েছে এই ব্রহ্মাণ্ড আলোকিত করতে, তার বিল কে দেয়? বিল দেন? একবারও বুকে হাত দেখেও বলতে পারবেন না যে আমরা বিল দিই। বিল তাকে দেন কি? শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করুন তাকে, সম্পূর্ণ রোগ বিনাশ হয়। এটা আমি বলি নাই, চতুর্বেদের মধ্যে যজুর্বেদ এটা বলছে। যজুর্বেদে এটা লেখা রয়েছে, রাধে রাধে। অথর্ববেদে এটা লেখা রয়েছে। এই আয়ুর্বেদের এই সবাই সকলে যে ডাক্তারি করে, এই যে ডাক্তারবাবু বসে আছে, এই ডাক্তারিত্ব এসেছে কোথা থেকে? আগে বেদ এই শিক্ষা দিয়েছে। অথর্ববেদ, অথর্ব থেকে আয়ুর্বেদের সৃষ্টি হয়েছে। আর আয়ুর্বেদের মধ্যেই লেখা আছে কোন গাছের কোন গুণাবলী, কোন মূলের কোন গুণাবলী, এইগুলো সমস্ত কিছু। ডাক্তার আগে আসে নাই, আগে আয়ুর্বেদ এসেছে। তাহলে আমাদের বেদ, যদি বেদকে আশ্রয় করেন, আর এই বেদ ছিল আগে একটা। অনেকে হয়তো বলবে ছেলেটা কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, কিন্তু ওই যে খোঁচা মারলে অনেক কিছু বের হয়। হ্যাঁ, সবই আছে জানা, কিন্তু বলতে গরুর মানা। নীরবে যদি শোনা যায় তো এটা ভালো লাগারই বিষয়, এটা শিক্ষার জায়গা। আমি আগে থেকেই তো বললাম, কারণ অজানাকে জানা। এই ভাগবতের সাধুসঙ্গ কেন বলা হয়? একটু আগেই তো বললাম, সাধুসঙ্গ প্রেম তরঙ্গ। এখানে প্রেমের তরঙ্গ বইছে, বৃন্দাবনের সৃষ্টি হয়েছে। আর এখানে মানুষ, বৃন্দাবনে মানুষ গড়ে। এখনো দেখবেন ব্রজবাসীগণ যারা, তারা এখনো মাথা থেকে ঘোমটা নামায় না। ব্রজবধূগণ দেখবেন বৃন্দাবনে গেলে, তাদের এখানে একটা মায়ের, কয়েক মায়ের ছাড়া ভাগবতমের আসরে বসেছে, মাথায় ঘোমটা নাই। সব মডার্ন হয়ে গেছে আজকাল। প্রত্যেকে সিঁদুর তো একটু দেখা যায় না, ঠিক আছে? তোমার লক্ষ্মী পুজো, বড় বড় লক্ষ্মী পুজো করে, চিত্রপটের পুজো করে কোনো লাভ নাই। কারণ চিত্রপট ক্ষণিক মাত্র, 2 মিনিটের জন্য। চরিত্রকে আগে গঠন করুন, চরিত্র হচ্ছে চিরস্থায়ী। চরিত্রকে যদি শুদ্ধ না করতে পারেন না, জীবনে কিচ্ছু হবে না। চিত্রপটের পুজো করে, ওই মা লক্ষ্মীর পুজো করে তোমার কোনো লাভ নেই তাতে। লক্ষ্মীর পাঁচালী কার মনে আছে বলতে পারবেন কেউ? অনেকের মনে আছে, অনেকেই বলতে পারে। সেখানে একটা পদ আমি বলছি, লজ্জায়াদি যত গুণ নারীরা ভূষণ, পর সুখ লাগি তারা করিছে বর্জন, স্বামীকে করিয়া হেলা না শোনে কথন, যথাযথা করে এ গমন। করে না? এটা আছে কি এই পদটা? সেই লজ্জা আদি যত গুণ, কটা গুণ? নারীর কটা গুণ? নারী হয় 8 গুণা সম্পূর্ণা। একটা গুণ কেশে বিরাজমান। নারীর কেশ যদি কখনো কেউ ঘর্ষণ করে না, যদি কোনো পুরুষ, সেই পুরুষের আয়ু হয়ে যায় তৎক্ষণাৎ। আমি বলছি না, ভাগবতমে বলছে, মহন্তগণ বলছে, সাধুগণ বলছে, থোড়ি না আমার মুখের কথা। এর জন্য কেশটাকেও সর্বদা সামলে রাখতে হয়। কেশও সাধনার বস্তু। এই কেশে কার বসতি জানেন? যমেরও বসতি। এই কেশে যমরাজ বিরাজমান। অনেক তত্ত্ব। তাহলে আমরা কার পুজো করব? সূর্য নারায়ণ, অর্থাৎ সূর্য দেবতাকে। অবশ্যই সূর্য ভগবান বিষ্ণুর আরেকটা রূপ। এই সূর্যকে আমাদের পূজা করতে হবে। 3 নম্বর গেল। 4 নম্বর কাকে? শৈব পূজা, অর্থাৎ শিব পূজা। 12 রূপ আছে, 12 রুদ্র বলা হয় তাকে, 12 ভৈরব। যে কোনো একটাকে পুজো করলেই হবে। কারণ শিব পুজো যদি আপনি না করেন, আপনার কৃষ্ণ ভক্তি সঞ্চার হবে না, হতে পারে না। তাহলে শাস্ত্র মিথ্যা, সে যত বড়ই বৈষ্ণব এসে বলুক না কেন। হ্যাঁ, তবে যদি এটা সাধক সাধিকাদের জন্য বা উত্তম মার্গের উচ্চ কোটিমানের ভক্তদের জন্য, তারা সর্বদা শ্রেষ্ঠত্বকেই আশ্রয় করে। আর আমরা শ্রেষ্ঠ বস্তুটাই পাওয়ার আশা করি। কি ভালো জিনিসটা খাওয়ার আশা করি না আগে? যেটা এইটা ভালো, ওটা ভালো, সেটা ভালো, আগে ভালো বস্তুটাই আমরা নেব, এইটাই ভাবি। আজকে এই যে এক মা এসেছে, একের নবগুণা সম্পূর্ণা। এরা এই ইয়াং জেনারেশন, দেখুন এই হতভাগার সাথে যারা এসেছে, প্রত্যেকের বয়স কত? এই ভাইটার বয়স, ওদের বয়স কত? হতে হবে। এইভাবে না জাগালে আমাদের সনাতন রক্ষা পাবে না।
আজকে যদি বিদেশি মানুষ বাবুরা যদি সাধু হতে পারে, আর আমরা কেন, আমরা সাধুই থাকবো, আমরা কেন বাবু হতে যাব? আমরা প্যান্ট শার্ট অশ্লীল ড্রেস না পড়ছি, আমাদের লজ্জা করা উচিত, আমাদের শেখা উচিত। প্রভুপাদ যেটা করেছে, যে সব তো নিয়ে গেছিস, অমূল্য বস্তুটাই নিস নাই, কৃষ্ণ প্রেম ধন নিস নাই, এবার আয় এসে সেই কৃষ্ণ নামে মাতোয়ারা হ, আর আসল তত্ত্বটা বোঝ। কি বুঝাই দেয়নি প্রভুপাদ বিদেশিদেরকে? এখন তো কত গুরুমণ্ডল তারা যাচ্ছে বিদেশে, গিয়ে গিয়ে কীর্তন যাচ্ছে, আমাদের বাঙালি, আমাদের সনাতনের ঐতিহ্য কীর্তন, সেই কীর্তনও যাচ্ছে। কীর্তন কি রতন, আমাদের ওই ভাই পদপদাবলী গাই। শাস্ত্রে কি বলছে? শুদ্ধ বৈষ্ণবের মুখে যদি ভাগবতম শ্রবণ না করা হয়, এই যে দেখবেন এই যে পদপদাবলী গাই, ঠিক ওই আসরে বলছে একটা, অথচ তার আসর থেকে নেমে গিয়ে ধূমপান, আসর থেকে নেমে গিয়ে মুখ কুলিকুচি বিড়ি খাচ্ছে, তার মুখে শোনা সেটা শাস্ত্রীয় বিধি নয়, আপনার কোনো উপকার হবে না। হরিভক্তি বিলাসে বলছে এই কথাটা, আমি বলছি না। আর বৈষ্ণব জগতের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কি মা যারা এখানে আছেন বাবা? হরিভক্তি বিলাস তো সরগোস্বামীর প্রাণ, বৈষ্ণবদের মূলাধার হরিভক্তি বিলাস। সেখানে বলছে যে যদি কোনো অবৈষ্ণবের মুখে আপনি হরিকথা সংকীর্তন করেন বা হরি গুণ কীর্তন করেন বা যা কিছুই করুন, হ্যাঁ, তোমার হচ্ছে সংস্কৃতি মেনে, সেটা শুভদায়ক হবে না, মঙ্গল সেটা দিতে পারে না। কারণ আমি পূর্বেই বললাম, যার বাক্য শুদ্ধ নাই, যার দৃষ্টি শুভ নাই, যার আহার শুদ্ধ নাই, তার চিত্ত শুদ্ধ হয় কি করে? আর যার চিত্ত শুদ্ধ নাই, সে আমার চৈতন্য মহাপ্রভুকে দর্শন করাবে কি করে? এটা কি দর্শন করানো সম্ভব? আপনারাই বলুন, পারবে? তাহলে আপনারা জেনে শুনে দেখবেন, আগে গিয়ে নিয়ে আসেন ওই কোথাকার কি রকস্টার, তারপরে কোথাকার তা সমাজটাকে আরো অধঃপতনের দিকে ছুটিয়ে তুলে দিচ্ছেন, ধর্মকে বাঁচাচ্ছেন বা বাড়াচ্ছেন কি আরো অবনতির দিকে তুলে দিচ্ছেন। এই উচিত কথা যদি যখন সাধুরা বলে, তখন সাধুদের দোষ কখনো ধরো না, ভাগবত পারলে ধরো। কারণ সাধু কখনো মিথ্যা কথা কয় না। সাধু যদি সে প্রকৃত সৎসাধু হয়ে থাকে, সে সর্বদা সদ্বাক্যই ব্যবহার করবে, সে সত্য সনাতনকেই জানানোর চেষ্টা করবে। তাহলে রইল কি? শিবের উপাসনা করতে হবে, দ্বাদশ লিঙ্গের যে কোনো একটা লিঙ্গের উপাসনা করলে, আর আমার পরমেশ্বর ভোলানাথ, ঠিক আছে, কৃষ্ণের বড় প্রিয়। দ্বাদশ বৈষ্ণবের মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে বা 1 নম্বর বৈষ্ণব তিনি দেবাদিদেব মহাদেব। এরপরে রইল কে? জগদম্বা, রুদ্রাণী, সমস্ত মায়ার অধিকারিণী, আদ্যাশক্তি, যোগমায়া, দুর্গা। আমাদের দুর্গার সেবা করতেই হবে, কারণ দুর্গার সেবা না করলে দুর্গতি কাটবে না। তিনিই আমাদের এই হাতটা ধরে নিয়ে আমার রায় বিনোদের হাতে, প্রাণবধুয়ার হাতে তুলে দেয়। যোগমায়ার সাধন ভিন্ন, কোন কৃষ্ণ ভক্ত স্বয়ং অষ্টসখী কৃষ্ণের প্রাণ, তারা পর্যন্ত কাত্যায়নীর ব্রত করেছে। কি বাবা করেনি? কৃষ্ণকে প্রাপ্তির আশায় সেই জগদম্বা মা কাত্যায়নী। সে কাত্যায়নী সৃজন কোথা থেকে? আমার প্রাণেশ্বর অবিরাম তিনি এক নেত্রে, সহস্র কোটি হস্তে, সহস্র কোটি শতদল পদ্মে, ওঙ্কার হুঙ্কার ধ্বনিতে এই ব্রহ্মাণ্ড চালনা করে। অত সস্তা। এর জন্যই বললাম, আমাদের এই পঞ্চদেবতার পূজা করা উচিত। যে কোনো একটা স্বরূপকে পূজা করলেই, আমরা কোনো বাঙালিই জানে না, বেশিরভাগই জানে না কোথায় তা মুড়ির টিন ভরে রাখে, তা অনেক 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 এ পুজো সে পুজো, এ পুজো সে পুজো করে বেড়ায়। আর সর্বোপরি মাতা পিতার পুজো। কারণ আপনি যদি মাতা পিতার পুজো না করেন, আপনার ওজন বাড়বে না। পিতায় শ্রদ্ধা মায়টান, সেই জাতক জাতিকা হয় সাম্য প্রাণ। সাম্যকতার অর্থ কি? সমাজের বুকে প্রাণ হতে গেলে আপনাকে এটা মানতেই হবে। এর জন্য আমাদেরকে এই পঞ্চদেবতার পূজা করতে হবে। আমি বলছি না, এই ছোট্ট ছেলের মুখের কথা শুনে আপনারা কেউ করবেন কিনা জানি না, কিন্তু এটা জাস্টিফাই করে নেবেন। গুরুনিশ যাচিয়া টাকা নিশ বাজিয়ে, অর্থাৎ গুরুবাক্য শিরধার্যম গুরুচরণ সেবায়ম মুক্তি প্রাপ্তি যোগম। যদি মুক্তি প্রাপ্ত হতে হয় তো গুরুর বাক্য শিরে ধার্যম, অর্থাৎ গুরুর মুখনিসৃত বাণী মস্তকে ধারণ করুন।
গীতা শুধু মুখস্থ করলে হয় না, ঠোঁটস্থ করতে হয় প্রত্যেকটা ঘরে ঘরে। অনেক ছেলে মেয়েকে জিজ্ঞাসা করবেন, কেউ বলতে পারবে না গীতার কটা শ্লোক। বা আমরা সনাতনী হিন্দু বলে লাফাই বটে, কিন্তু হিন্দু ধর্মের সনাতনীদের মূল গ্রন্থের নাম কি কেউ বলতেই পারবে না। আবার উচ্চ স্বরে দেখেন ডিস্কো করছে, অশ্লীল নৃত্য গীতাদি করছে, হ্যাঁ, রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে টাকা তুলছে, ধর্মকে নষ্ট করার জন্য মঞ্চ তৈরি করছে, মেয়ে মানুষ আনছে অশ্লীল পোশাক পরিয়ে, অশ্লীল নৃত্য, আর তাতে আমরা সহায়তা করছি। কেন দেব? হরিবাসর করুন, সেখানে শুদ্ধ বৈষ্ণব আনুন, যারা জগৎকে তারণ করছে, যারা জগৎকে সঠিক পথ দেখাচ্ছে তাদেরকে আনুন, তাদেরকে সেবা করুন। কারণ সাধু সঙ্গ প্রথমেই বলেছে, কৃষ্ণ প্রাপ্তির 1 নম্বর পদে আছে সাধু সঙ্গ। মথুরাবাস চলে যাচ্ছে ট্যুর করতে, হানিমুন করতে, এখানে সেখানে, কই কখনো তো কোনো ধর্মস্থানে যায় না, তীর্থস্থানে যায় না। এগুলো আমাদের দোষ, মায়েদের বাবাদের দোষ। পিতার প্রতি শ্রদ্ধা নাই, মায়ের প্রতি টান নেই। সর্বোপরি বলি যেটা শুনুন, 14 ভুবনের গুরু লুকিয়ে থাকে মায়ের ওই রাতুল দুই চরণে। মায়ের চরণ যদি সেবা করা যায় না, ভগবানকে সরিয়ে দেন এখান থেকে, ভগবানকে সরিয়ে দিয়ে ওখানে মাকে বসান, পারলে মাসে একবার পুজো করুন, করার চেষ্টা করুন। দেখেন ওই কৃষ্ণ আপনার প্রত্যেকটা পদে 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 যদি আপনার সহায়তা না করে, আমি কান কেটে ফেলে দেবো। এই ভাগবতমের অনলাইন মারফত বলে যাচ্ছে, নেটের মাধ্যমে। এটা বাস্তব। এর দৃষ্টান্ত কি? স্বামী বিবেকানন্দ করেনি, তার মাও ছিল তদ্রূপ। রামকৃষ্ণ পরমহংসদেব করেনি, তার মাও ছিল তদ্রূপ। মহাপ্রভু করেনি, সচিমাতাও ছিল তদ্রূপ। কত সস্তা।